খাইতাম এটা? না না নিয়ে যাবো, চার নিয়ে যাবো। কেন বয়ান কোরআন হাদিসে কথা বলার জন্য বসছি, চা খায় কি আমার গলা ঠিক করতে হবে? হ্যাঁ শুনেন, কোরআন হাদিসের কথা বলতে বলতে এখানে মৃত্যু হোক এটা তো চাই। চা খায় কি গলা ভালো করতে হবে নাকি? অসম্ভব কথা। চাই তো সেটাই যে কোরআনের গান গাইতে গাইতে, হাদিসের গান গাইতে গাইতে গলা শুকিয়ে এখানে মারা যায়, সেটাই তো চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল মুসা নবী আল্লাহকে দেখে নাই, বরং মুসা নবী বলছিল মালিক আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিল মুসা রে আমি আল্লাহ রে যদি দেখতে চাও তোর পারে চলে যাও, তুমি তোর পারে গেলে আমি আল্লাহ রে দেখবা। মুসা নবী তোর পারে গেছে, যাওয়ার পরে আল্লাহ রে বলে মালিক আমি মুসা তোর পারে আসলাম, তুমি না বলে আমার সঙ্গে দেখা দিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা বেদ করিয়া জাররা পরিমাণ নূরের সিটা মোবারক আল্লাহ তোর পারে ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে তোর পারে পইরা গেছে। আল্লাহ নূরের তাজাল্লিতে তোর পার জল্লা ফইরা ছাই হইয়া এই ছাই দিয়ে আমার আল্লাহ মানুষের চোখের সুরমা বানায় দিছে। সুরমা হচ্ছে তুর পাহাড়, সুবহানাল্লাহ বলেন, তুর পাহাড়ের ছাই। বন্ধুরে বন্ধুরে তাহলে বোঝা গেল আদম নবী আল্লাহকে দেখে নাই, মুসা নবী আল্লাহকে দেখে নাই, ইব্রাহিম নবী আল্লাহকে দেখে নাই। ১,২৪,২৪,০০০ কোন নবী রাসূল আল্লাহকে দেখে নাই। কিন্তু আমার নবী হায়াতুন নবী নূর নবী মেরাজে যখন গিয়েছিলেন আমার আল্লাহকে ডাইরেক্ট সরাসরি দেখে ফেলেছেন। কোন নবী আল্লাহকে দেখে নাই। দলিল মেশকাত শরীফ মূল কিতাব ৭০ পৃষ্ঠা, দলিল মেশকাত শরীফ মূল কিতাব ৭০ পৃষ্ঠা। আল্লাহ নবীজি বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ফাআদাকা বাইনা কাতফাইয়া ফাওয়াজাদতু বারদাহা ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী সাহাবীদেরকে বলে সাহাবীরে আমাকে যখন আল্লাহ মেরাজে নিলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে সরাসরি উত্তম সূরতে দেখে ফেলেছি। তাহলে বোঝা গেল কোন নবী আল্লাহকে দেখে নাই, কিন্তু আমার নবী যদি আল্লাহকে দেখছেন কিনা, আমার নবী আল্লাহকে দেখছেন কিনা, দেখছেন। আমার নবী আল্লাহকে দেখে ফেলেছে। মারহাবা বলেন। বন্ধু আমার খুব মনোযোগ, সুনানে তিরমিজি হাদিস, আল্লাহ নবীজি বলেছেন সালাসাতু কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ৩ শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি বললেন ৩ শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম, এই লোকগুলি কারা আমরা জানতে চাই। আল্লাহ নবীজি বললেন ১ নাম্বার মুদমিনুল খামরি, ২ নাম্বার ওয়াল আকু, ৩ নাম্বার আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল কাবাস। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ একটু বুঝিয়ে বলেন। নবী আমার বললেন ১ নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ খায়, ডাইল খায়, হিরোইন খায়, ফেনসিডিল খায়, নেশা খায়, এদের জন্য জান্নাত হারাম। নবী আমার বললেন ২ নাম্বার কাদের জন্য জান্নাত হারাম? আমার নবীজি বললেন ২ নাম্বার ওয়াল আকু, পিতা মাতার অবৈধকারী সন্তানের জন্য জান্নাত হারাম। ৩ নাম্বার আদ-দায়ুসু আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, দায়ুস লোকের জন্য জান্নাত হারাম। সাহাবীরা বললেন নবীজি দায়ুস লোক কারা? নবী আমার বললেন আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, দায়ুস হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি গড়ের ভিতরে ফাপ জায়া রাখে, গড়ে ফাপ জায়া রাখে। বলবেন হুজুর আমরা জানি মাছ জেয়া, ফাপ আবার জেয়া কেমনে? প্রশ্ন আসে কিনা? আমরা জানি মাছ জেয়া, ফাপ জেয়া কেমনে? আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, নবীজি বলেছেন
পাপ জিয়ানো মানে ঘরের কর্তা যিনি, ঘরের মালিক যিনি, তিনি মাথার গাম পায়ে ফালিয়ে ইনকাম করে ঘরের ভিতরে খাওয়ায়। 20 বছরের যুবতী মেয়ে খাবার খায় কিন্তু নামাজ পড়ে না। 25 বছরের যুবক খাবার খায় নামাজ পড়ে না। এই লোকের বউ 40 বছরের বউ বেনামাজি বউ, স্বামী এই বেনামাজি মহিলাটাকে খাওয়ায় মোটা তাজা করে, কিন্তু বেনামাজি মহিলা নামাজ পড়ে না। এই ঘরের কর্তা পুরুষ সে দায়ুস। কেন দায়ুস?